গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ রবিবার, আর ঘড়ির কাঁটার সময় হচ্ছে কিন্তু এখন সকাল 11:30। তো আমরা দুজনে কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো চলো দেখা যাক আজকে আমরা কোথায় যাই। তো এই যে যেমনটা বললাম, বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা দুজনে চলে এসেছি এই হাই স্ট্রিটে। আর এই হাই স্ট্রিটটা পেরোলেই কিন্তু আমাদের ট্রেন স্টেশন। ওই বাড়ি থেকে ধরে রাখো 3 থেকে 3.5 মিনিটই হবে পায়ে হেঁটে গেলে। তো এখন যাওয়া যাক ট্রেন স্টেশনের দিকে। আর আজকে ওয়েদারটা কিন্তু বন্ধুরা বেশ একটু গরম আছে, মানে ওই 29 ডিগ্রি মতন। তো এই দেখো আমরা তো চলে এলাম। অরিজিৎ কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের টিকিটটা অনলাইনে কেটে রেখেছিল। আর তোমরা তো জানোই এখানে অনলাইন ব্যাপারটা একটু বেশি প্রচলিত। তো ওই জাস্ট ফোনটাকে ট্যাপ করে চলে এলাম ভেতরে। আর এখন প্ল্যাটফর্মে অপেক্ষা করার পালা যে কখন আমাদের ট্রেন আসে। আর এই দেখো বন্ধুরা, প্রায় কিন্তু 15 মিনিট মতন বসে থাকার পরে আমাদের প্রতীক্ষার অবসান ঘটলো। কিন্তু যে অবসানটি ঘটলো সেটা দেখে কিন্তু আমার মনটা একটু বিচলিত হলো, কারণ এই ট্রেনটা কিন্তু এসি ট্রেন নয়। আর যেমন আমি আগেই বললাম, আজকে ওয়েদারটা ছিল গরম। তো কি আর করা যাবে, তো চলো এই ট্রেনেই এখন চেপে পড়ি আর চলে যাই আমাদের গন্তব্যস্থলে। কারণ যেখানে আজকে যাচ্ছি সেখানেও একটা সময় দেওয়া রয়েছে। আর তোমরা তো জানো এখানকার মানুষ কিন্তু সময় সম্পর্কে ভীষণ সচেতন। তো এই যে ট্রেন থেকে তো আমরা নেমে পড়েছি, আর এই স্টেশনটার নাম হচ্ছে এসআর স্টেশন। তো নেবে এখন এই যে আমার কর্তামশাই চলেছেন ব্যাগ দুলিয়ে দুলিয়ে পেছনে। তো এই যে ফুটব্রিজটা আছে, তো এই ফুটব্রিজটা ক্রস করে কিন্তু আমাদের যেতে হবে উল্টো দিকে রাস্তায়। তো চলো বন্ধুরা যাওয়া যাক। এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। জায়গাটা ভীষণ সুন্দর। তোমরা যেমনটা দেখলে, আমরা তো নেমে পড়েছি ট্রেন থেকে, তারপরে স্টেশন থেকে বেরিয়ে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। জায়গাটা ভীষণই সুন্দর, তোমাদেরকে একটু তাই দেখাচ্ছি, দেখো। আর এই যে এখন কিন্তু আমরা ওই যে রোডটা ক্রস করলাম, তোমরা তো দেখলে, তো ক্রস করে কিন্তু চলে এসেছি এই বাস স্টপে। তো এখান থেকে একটা বাস ধরবো, বাস ধরেই কিন্তু আমাদের যে ফাইনাল ডেস্টিনেশন সেখানে আমরা যাব। তো আর এই দেখো আশেপাশের রাস্তাটা কি অসাধারণ না, আর কত চারিদিকে ফুল ফুটে রয়েছে। তো চলো একটু অপেক্ষা করি কখন আমাদের বাস আসে। তো আমরা তো অপেক্ষা করছিলাম বাস স্টপে, তোমাদের যেমনটা দেখালাম। কিন্তু কোনো কারণবশত, যেহেতু আজকে দিনটা ছিল রবিবার, তো সেই বাসটা কিন্তু আসেনি। আর এদিকে আমাদের তো যেখানে যাওয়ার সেখানে একটা সময় দেওয়া ছিল। তো তার জন্য কিন্তু অরিজিৎ খুব তড়িঘড়ি করে একটা ক্যাব বুক করে ফেলেছে বন্ধুরা। আর তো এখন আমরা দুজনে সেই ক্যাবে উঠে কিন্তু চলেছি। তো চলো যাওয়া যাক। আর তো অবশেষে কিন্তু আমরা আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে যেমনটা লেখা আছে, গার্সেন্স পিক ইউর ওন। তো আজকে আমরা চলে এসেছি কিন্তু এই গার্সেন্স ফার্ম ফিল্ডে। তো বলে রাখি, আমরা যেরকম জানি আমাদের দেশেও যেরকম হয় চাষের জমিতে ফলমূল শাকসবজি, বিদেশেও কিন্তু সেরকমই এরকম বড় বড় প্লট নিয়ে কিন্তু এখানকার যারা ফার্মাররা রয়েছেন তারাও কিন্তু এই সমস্ত কিছু ফসল ফলান। তো এরকম একটা জায়গাতে আসার আমাদের দুজনের ভীষণ ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা তোমরা বলতে পারো। তো সেটা আজকে ফাইনালি গিয়ে কিন্তু আমাদের পূর্ণ হলো। তো এই যে ওই আর জায়গাটা কিন্তু অনেকটাই দূরে, মানে আমরা তো ক্যাব থেকে নেমে গেছি, নেবে কিন্তু প্রায় হাঁটতে হচ্ছে 12 থেকে 15 মিনিট। এই যে লেখা ছিল না, ইটস এ লং ওয়ে, অনেকটা কিন্তু সোজা রাস্তা। আর দেখেছো কেউ যেন রাস্তা না গুলিয়ে ফেলে, এরকম কিন্তু একটু একটু দূরে দূরে এরকম সমস্ত অ্যারো চিহ্ন দেওয়া আছে। আর যাদের কাছে পার্সোনাল কার ছিল
ছিল বন্ধুরা, তোমরা তো দেখছো, তারা কিন্তু সোজা একদম সেই ফিল্ডের দিকে কার নিয়েও কিন্তু প্রবেশ করা যেতে পারে। তো আমাদের যেহেতু কার নেই, তো সেহেতু তো আমাদের ওই হেঁটে হেঁটে যেতে হবে। আর আমি তোমাদের কি দেখাচ্ছিলাম বলো তো, বাইরের আকাশটা। তো যাই হোক, সেই হাঁটতে হাঁটতে তো চলে এসেছি। আর ওই যে টিকিটটাও কিন্তু আমাদের যেহেতু আগে থেকে কাটানো ছিল, তো টিকিটটাও চেকিং হয়ে গেল। তো চলো এবার যাওয়া যাক ভেতরে। তো এই যে ফিল্ডের মুখে ঢুকতে ঢুকতে কিন্তু আমার চোখ দুটো কাড়লো এই বড় বড় সূর্যমুখীগুলো। তো কি বলবো বন্ধুরা, ওপরে এরকম সুন্দর খোলা আকাশ, আর তার সাথে এরকম সারি সারি রাশি রাশি এরকম বড় বড় সূর্যমুখী ফুলের গাছ। তো আমার এত ভালো লাগছে যেটা আমি সত্যিই বলে বোঝাতে পারবো না। আর এই দেখো, এখানে কিন্তু এরকম অ্যারো চিহ্ন করে করে বোর্ড টানানো আছে যে কোন দিকে গেলে কি কি পাওয়া যাবে। এই যে যেরকম এই দিকের ফিল্ডে এলে কিন্তু আমরা পাবো কলিফ্লাওয়ার, ক্যাবেজ আর হচ্ছে ব্রকলি। তো আর তার সাথে ছিল সানফ্লাওয়ার। তো এখন তো আমরা চলে এসেছি সানফ্লাওয়ার গার্ডেনে। তো আমি কিন্তু প্রায় বলতে গেলে সবগুলো ফুলই একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, যে সত্যি তো আমার কিন্তু এটা জীবনে প্রথম অভিজ্ঞতা এরকম একটা পিকিং ফিল্ডে আসার। তো কি বলবো, এত সুন্দর লাগছে, আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম। আর আমি মনে হয় আজকে সারাদিন বেশিরভাগটা সময় কিন্তু এই সানফ্লাওয়ার গার্ডেনেই কাটিয়েছি। আমার এত ভালো লাগছিল, যেটা কিন্তু সত্যি ভাষায় প্রকাশ করা যায় না বন্ধুরা, কি তাই না বলো? আর সানফ্লাওয়ারের পাশেই কিন্তু মাটিতে এগুলো কি হয়েছিল বলো তো, আশা করি তোমরাও বুঝতে পারছো। হ্যাঁ, প্রথমে তো অতটা আমি বুঝতে পারিনি, যেহেতু সত্যি কথা বলতে অতটা কিন্তু মানে যেটাকে আমরা শাক বলি, অতটা শাক আমি চিনি না। তাও আমার কিন্তু মনে হচ্ছিল এটা কুমড়ো। তারপরে সামনে গিয়ে ওই দেখো পাতাটা নেড়ে নেড়ে দেখছিলাম, ইয়েস এটা তো আমাদের সেই কুমড়ো, কিন্তু যেরকম হয়ে থাকে আর কি কমলা কালারে, সেটা কিন্তু না, এটা একটু ইয়লিশ ইয়লিশ ছিল। আর তার সাথে ছিল কিন্তু ওই যে অরেঞ্জ কালারের কুমড়োর ফুল, যেটা কিন্তু আমরা বেশ ওই বেসনে চুবিয়ে বড়া করে খাই, তাই না? তো আমার তো নিতে খুব ইচ্ছা করছিল, কিন্তু অরিজিৎ বলল যে না, যেহেতু লেখা ছিল না যেটা পামকিন কিনা, তো তার জন্য কিন্তু খুব একটা নিতে আমার সাহস হলো না। আর এদিকে চলে এসেছি, এদিকে তো ছিল ক্যাবেজ, ওই যে দেখলে তোমরা হালকা ভায়োলেট কালারের, তো ক্যাবেজগুলো সদ্য সদ্য হচ্ছিল, তো তার জন্য সেটার একটা ভিডিও করা হয়নি। আর এই দেখো এখন চলে এসেছি কিন্তু আমরা কলিফ্লাওয়ার ফিল্ডে। তো চারিদিকে কিন্তু ছোট বড় ফুলকপিতে একদম ঠাসা ছিল এই বাগানটা। তো চলো একটু ঘুরে নিই আমরা। আর এই দেখো বন্ধুরা, এখানে ছিল কিন্তু ব্রকলি। তো আমরা কিন্তু একটু ব্রকলিও তুলেছি, বেশ কিন্তু খুব বড় বা খুব ছোট নয়, বেশ মিডিয়াম সাইজের খুব সুন্দর শেপের কিন্তু ছিল ব্রকলি। তো চলো এবার এদিক থেকে একটু অন্য দিকে যাওয়া যাক। তো ওখান থেকে কিন্তু এখন চলে এসেছি আমরা বিটরুট ফিল্ডে। আর এই দেখো অরিজিতের কাণ্ড, সে কিন্তু একদম জোর কদমে এই দেখো দু হাতে দুটো কিন্তু বিট তুলে নিয়েছে, দুটো মেডেলের মতন, তাই না? এখানে এসে কিন্তু আমরা আজকে ভীষণ খুশি হয়েছে। শুধু আমরা কেন, ওই যে আমাদের পেছনে দেখছো ওনারাও কিন্তু এরকম বিট তুলছিল। আর ওই যে সবাই তোলা মাত্রই কিন্তু একটু ছোট ফটো আর ভিডিও তুলে নিচ্ছিল। তো সেখান থেকে কিন্তু এখন চলে এসেছি আমি এই বিনস ফিল্ডে। তো চলো এই কচি কচি ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বিনসগুলো আমি পিক করতে থাকি। আর আজকে ভিডিওটা কিন্তু এইটুকুনিই থাকলো, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো আমার আজকে ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে তোমরা জানিও। আর যারা বন্ধুরা আমার ফেসবুক থেকে আমার চ্যানেল তোমরা দেখছো বং কাপল ইন ইউকে, তারা কিন্তু অবশ্যই একটু ফলো করে দিও। আজকের জন্য